বন্ধুরা, এখন ঘড়িতে 5:20 বাজে বিকেল। মাকে নিয়ে একটু বেরোচ্ছি। কালকে বিপত্তারিণী পুজো মায়ের আছে, তো কিছু কেনাকাটা করবে মা, তার জন্য বেরোচ্ছি মাকে নিয়ে। চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই, দেখতে পাবে কি কি কিনলাম কি করলাম। ঠিক আছে, চলো। পেয়েছো ব্যাগ? ব্যাগ পেয়েছো? তাই নিয়ে নাও, প্লাস্টিকই নাও, বাজারটা তো করা যাবে প্লাস্টিকে। ঠিক আছে চলো। ঠিক আছে ঠিক আছে, ওটাতেই হয়ে যাবে। চলো, ঠাকুরের জিনিসের তো আলাদা ব্যাগ নিয়েছো? ঠিক আছে, তাহলে চলো বেরিয়ে পড়ি। মানি ব্যাগ টানি ব্যাগ নিয়ে নিয়েছি, এবার চলো যাই, কি কি বাজার করা যায়, কি ফল আনা যায় দেখি। বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছি। দেখেছো রাস্তার চারদিকটা কেমন ফাঁকা, যদিও বেশি বাজেনি ঘড়িতে, 5:20-25 হয়েছে হয়তো, তাতেই ফাঁকা। আমি আর মা দাঁড়িয়ে রয়েছি একটা অটোর জন্য। যাই হোক, এরপর একটা অটো পেয়ে গেছি। আমরা চলে এসেছি হালিশহর স্টেশনের কাছে। সেখানে দেখছি সবে সবজি দাদা সবজি নিয়ে বসেছে। যাই হোক, আগে ফলটা নিয়ে নেওয়ার জন্য মাকে বললাম চলো ফলটা নিয়ে আসি। ফলগুলো মা দেখছে, আস্তে আস্তে ফল সমস্ত নেবে। বিপত্তারিণী পুজোর একটা নিয়ম হচ্ছে 13টা করে সমস্ত জিনিস নিতে হয়। 13টা ফল, 13টা পান, 13টা সুপুরি। মা যেহেতু পুজোটা করে তাই জন্য মা সমস্ত কিছুই নেয়। তারপর যাই হোক, সবজি দাদার কাছেও চলে এলাম। একদম স্টেশনের কাছে তো, হালিশহর স্টেশনের কাছে, তাই পাশ থেকে ট্রেনের অ্যানাউন্সমেন্টও শুনতে পাচ্ছি। কিছু সবজি বাজার করতে হবে, দাদা গোছাতে গোছাতেই আমাদের দিচ্ছে, আর আমরাও সেটা সঙ্গে সঙ্গে গুছিয়ে গেছিয়ে নিচ্ছি। তাই সবজি নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মাকে বললাম তোমার ঠাকুরের জিনিসগুলো আলাদা করো, আর আমার সবজি টবজিগুলো আলাদা করে রাখতে হবে। তো যাই হোক, সবজি, ফল সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখছে মা, আমিও সাথে সাথে করছি। আজকে একটা অনেকদিন বাদে মা কাঁঠাল নিয়ে এসছে ফলের সাথে। যাই হোক, কাঁঠালটা দেখেছো বেশ বড়ই আছে কাঁঠালটা, হয়ে আনতে কষ্ট খালি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, নিয়ে চলে তো এসেছি। ওদিকে সবজি আছে, পরে সবজি টবজিগুলো রেখে সবজিগুলোকে আলাদা করলাম, আর ফলগুলোকে মার সাথে সাথে আলাদা করে নিলাম। আজকে বাজারও অনেক কিছু করে নিয়ে এসেছি, একসাথে অনেক দিনেরই বাজার করে নিয়ে এসেছি। যেহেতু এখন আমাকেই বাজার দোকান করতে হয়, তাই একটু বেশি করেই করে আনতে হয়। যখনই রাস্তায় বেরোই তখনই বাজারটা মনে করে নিয়ে আসি, না হলে আমাদের বাজারটা কে করতে যাবে। দেখো, এই কটা আঁশফল, আমি আঁশফল খাবো বলেছি, তো মা বলল যে অল্প কটা নে, খেতে পারবি কিনা জানি না, পরে আবার একদিন কিনে দেবো। তো যাই হোক, এই কটা আঁশফল 10 টাকা নিয়েছে। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সমস্ত কিছু নামিয়ে সবজি ফল আলাদা করলাম। বেরিয়েছি তখন 5:20 নাগাদ, এখন ঘড়িতে বাজে 7:15। তো যাই হোক, ফাইনালি বাড়ি চলে এসেছি। এবার সব কিছু গুছিয়ে গেছি, সবজিটা সবজির জায়গায়, আর মায়ের ঠাকুরের জিনিসগুলো ঠাকুরের জায়গায় তুলে তারপর একটু চা খাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, এটাই অনুরোধ রইল। ঠিক আছে, চলো।